সেনাপতিরা বেড়ে তারে কুয়োর মধ্যে ফেলাইছে। সেখান থেকে পথিকরা উঠে নিয়ে মিশরে বিক্রি করছে। মিশরের বাদশা আজিজে মিসর কিনে এনেছে। সেই জায়গা যাওয়ার পরে জুলাইখা পাগল। জুলাইখার পাগলামির পরে যাইয়া জেলে গেছে। জেলখানায় যাওয়ার পরে জেলখানার লোকজন যারা আছে সব পাগল, কেউ কেউ দিক চায় না, সবাই এসে খাওয়াটা তুই সেই কি মালাকুন করিম মানুষ নাকি ফিরেস্তা, এমন মোহাব্বতের সাথে দেখতেছে। লাস্টে সব জেলখানায় একা একা এসে জেল কয়েদিন আইসে কয় হুজুর আমার সাথে দোস্ত ফাতাবেন, আপনার আমার সাথে দোস্ত ফাতাবেন মোহাব্বত করে। উনি কয় তোকে পাই দিলে আমার আর কেউ ভালোবাসিস না। ফুফু ভালোবাসে চোর বানাইছে, আব্বা ভালোবাসে তাতে কুয়োর মধ্যে পড়ছি, জুলাইখা ভালোবাসে জেলে আইছি, তোরা ভালোবাসতে পারে আমার ফাঁসি হয়ে যাবে রে, মাফ কর, আর আমার ভালোবাসার দরকার নেই। এমন মানুষটা তারে ভালো না বাসে উপায় নাই। জুলাইখা নিজে হাতে ছোটবেলাতে পাইলে যখন টলমলে যুবক একেবারে জওয়ানে ভরপুর, সে সময় বাচ্চা যখন অফিসে গেছে সুযোগ করে কায়দা করে নিয়ে 7টা দরজা আটকা ভিতরে আটকাইছে। সামনের পর জুলাইখা অনেক সুন্দরী, বিশ্ব সুন্দরী। এখনো দেখেন মিশরি মেয়েরা, মিশরি পুরুষরা সারা পৃথিবীর ভিতরে সবচাইতে সুদর্শন। হজে গেলি দেখা যায়। খাস রুমের ভিতরে নিয়ে ইউসুফ আলাইহিস সালামের সামনে জুলাইখার সারা কাপড় খুলে ফেলছে। বলেন তো, রাতের অন্ধকারে 1 কোটি টাকার বস্তা পাবেন, লাথি দিয়ে খালের মধ্যে ফেলাই দিয়ে চলে আসতে পারেন, পরের টাকা নেব না। কিন্তু এমন একটা সুন্দরী মেয়ে যদি নির্জন মুহূর্তে আপনাকে প্রস্তাব দেয়, সুযোগ করে দেয়, সে জায়গায় ইমান বাঁচায় আসবেন। যুবক তো দূরের কথা, বুড়োরাও টুস হয়ে দেখে যে কি পারবেন না ইমান বাঁচাতে মাইয়ের কাছে, কথা কন না কেন? সেই সুযোগে ইউসুফ আলাইহিস সালামকে জুলাইখার সামনে গায়ে সব কাপড় খুলে দিয়ে কয় কলা থাই তালাক, ইউসুফ আসো জরুরত মিটাও। ইউসুফ আলাইহিস সালাম তো মহা বিপদে। যত নবী রাসূল আল্লাহ তাআলা ছোটবেলা থেকে তাদেরকে চরিত্র দিয়ে গড়ে উঠেছে, ভয়তে থরথর করে কাঁপতেছে। ও খোদা, কোন বিপদে পড়লাম? যাকে আমি মায়ের মতো জানতাম, তার স্বামীকে আব্বার মতো জানি, তারা আমাকে সন্তানের মতো লালন পালন করলো, আজ কোন বিপদে পড়ছি, বেরোবো কিভাবে? ভিতর দিয়ে তালা দিয়া। ইতিমধ্যে ইউসুফ আলাইহিস সালাম দেখতেছেন ওই রুমের ভিতরে একটা মূর্তি, জুলাইখা আবার মূর্তি পূজা দিছিল, ওই মূর্তি ওই জায়গা, মূর্তির মুখ মাথা কালা কাপড় দিয়ে বান্ধা। ইউসুফ আলাইহিস সালাম বলতে যে ম্যাডাম একই, কয় যে তো আমি ওর ইবাদত বন্দেগী করি না, আমার ভগবান। ওই কালা কাপড় দিয়ে মাথা বাঁধিয়ে তুইছে, কয় যে এখন যা করবো এটা ভগবানের সামনে করা ঠিক না, এই জন্য ওর চোখ বাঁধিয়ে তুইছি। ইউসুফ আলাইহিস সালাম সুযোগ পেয়ে কয় তোমার ভগবান রে কালো কাপড় দিয়ে চোখ বাঁধলি দেখে না, আমি যার ইবাদত করি তার চোখ কালা কাপড় দিয়ে বাঁধা যায় না। তোমার ভগবানের সামনে যদি একাম করতে না পারো, তাহলে আমার রবের সামনে একাম আমি করতে পারবো না। এর মধ্যে দেখে ইউসুফ আলাইহিস সালামের আব্বা রুমের মধ্যে, ওই রুমের মধ্যে ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালাম তো জানেই না যে আমার ইউসুফ কোন জায়গা, আর কয়েক বছর দেখা হয় না। এই সময় দেখে রুমের মধ্যে ইয়াকুব আলাইহিস সালাম বসা, আঙ্গুল কামড়া দিয়ে বসে রয়েছে। ইউসুফ আলাইহিস সালাম দেখছে আব্বাকে, বুঝে ফেলাইছে আল্লাহ পাক আমাকে এই অন্যায় থেকে বাঁচানোর জন্য আমার আব্বারে পাঠাই দিয়েছে। কখনো সন্তান আব্বার সামনে এই জাতীয় অন্যায় করা সম্ভব না, এই জন্য আল্লাহ বাঁচার ব্যবস্থা করেছে। ভয় পাচ্ছে অন্তরে, আল্লাহকে ভয় পাচ্ছে, খুদার ভয়ে কাঁপতেছে। আল্লাহ তাআলা বেরোনোর ব্যবস্থা, 2টা আলামত সামনে দেখা দিয়েছে। ইউসুফ আলাইহিস সালাম দৌড় মারছে দরজার দিক, দরজা তো ভিতর দিয়ে তালা দিয়া, কতদূর যাবে? দরজার কাছে যখন গেছে টাস করে তালাটা খুলে দরজা খুলে গেছে। আল্লাহ কয় ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাকুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। যে আমি আল্লাহকে ভয় পাই, আমি আল্লাহর পর ভরসা করি, আমার রাস্তায় দিনকে ঈমানকে বাঁচানোর চেষ্টা করি, আমি তার জন্য হাজারো দরজা খুলে দেই। আমাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। যে আল্লাহকে ভয় পায়, এই ইউসুফ আলাইহিস সালাম এই মুহূর্তে কারে ভয় পেয়ে দৌড় মারছে? জোর হলো না, আল্লাহকে ভয় পেয়ে দৌড় মারছে। আল্লাহ পাক তাকে বের হওয়ার ব্যবস্থা করে দিয়েছে। একে একে 7টা দরজা খুলে গেছে। আল্লাহ, যুবক মনে রাখিস, এতক্ষণ পর্যন্ত ইউসুফ আলাইহিস সালাম কি জুলাইখার সাথে অ্যাডভান্স হইছে না জুলাইখা ডেকে এনেছে? জুলাইখা ডেকে এনেছে। মহিলাদের স্বভাব দেখ, বেরোয় যখন গেছে তখন বাচ্চা সামনে, বাচ্চাটা কি ব্যাপার তোমরা দৌড়ি করতে করো? বাচ্চা তো ফ্রি মাইন্ড এলো, মুহূর্তের ভিতরে ভাষা চেঞ্জ হয়ে গেছে, পল্টি দিছে। জুলাইখা কই উঠছে, দেখেন এই ছেলের আজকে এতদিন পর্যন্ত নিজের পেটের বাচ্চার মতো খাওয়াইছি, আপনি কত ভালোবাসেন, সেই ছেলে আপনার স্ত্রীকে এভাবে ইজ্জত নষ্ট করার জন্য আমার পর আক্রমণ করছে, তাই ধাওয়া মারছি। তো কিভাবে পল্টি মারছে? যুবক
কোন মহিলার সাথে প্রেম করবা, সেই তোমারে ফুসলাবে, তোমারে তৈরি করবে, লাস্টে যখন বিপদে ধরা পড়ে যাবে সেই সময় ওই শয়তানের বাচ্চা, শয়তান আমারে বিপদে ফেলাই দিয়েছে, ও আমারে এত টাকা দিয়েছে, ও আমারে এই হচ্ছে, সব করে সব তোমার দোষ। উনি সাধ্য হতে তুলে যাচ্ছি। মহিলা জাতি পোল্ট্রিতে 1 নাম্বার, বিপদে ফেলাই দিয়ে তারপরে জীবন ভরে তোরা ফুসলাবে, যখন ধরা পড়ে যাবে বোঝাটা তোর গাড়ি উঠে দিয়ে নেমে চলে যাবে। এই জন্য বুঝে শুনি হাত দিস। আজিজে মেসের পারিবারিক সম্মান ঠিক রাখার জন্য বিচার বিশ্লেষণের দিকে না যাইয়া মুহূর্তের ভিতরে ইউসুফ আলাইহিস সালামের জেলে দিয়ে দিয়েছে। লম্বা কিসসা বের যখন হয়ে চলে আসছে, তখন তো খাদ্যমন্ত্রী হয়ে বেরোইছে, প্রথম খাদ্যমন্ত্রী বেরোইছে। এরপরে আজিজে মেসের বুড়ো হইয়া মারাও গেছে, আল্লাহ তাআলা সেই দেশের প্রেসিডেন্ট বানাই দিয়েছে। কোন সুবহানাল্লাহ। জুলাইখা রাজপ্রাসাদ থেকে চলে গেছে, কোটি কোটি টাকা সোনা দানা সব নিয়ে চলে গেছে। ইউসুফ আলাইহিস সালাম তো রাজত্ব চালাইতেছে। এখনো পর্যন্ত জুলাইখা ইউসুফ আলাইহিস সালামকে পাওয়ার জন্য সাধনা করেই যাচ্ছে। বুড়ো হয়ে গেছে। এক একজনের ধরে যেই ইউসুফ রে একটু আমার কাছে আইনি দিতে পারিস, অথবা ইউসুফ হিন্দে যায় আমার সাথে একটু দেখা করে দিতে পারিস, ও কাজে 10,000 টাকা লাগবে। এই ঘুষ খায়, টাকা খাইয়ে দিয়ে সে চলে যায়। আর জীবনে জুলাইখার সাথে এই করতে করতে কোটি কোটি সোনা দানা টাকা পয়সা সব শেষ করছে, বাড়িটা পর্যন্ত বেশি ফেলাইছে। তবুও ইউসুফ আলাইহিস সালাম রে পাবে বলে সাধনা করিয়ে যাচ্ছে, আল্লাহর হস্তে এবার মোহাব্বত করিয়ে যাচ্ছে। এখন খবর পাইছে যে ইউসুফ নবী বাসার থেকে এই রাস্তায় দিয়ে অফিসে যায়, সেই রাস্তার পাশে একটা ছাবলা কুড়িয়ে ঘর বান্ধে বসে রয়েছে। দেখি হিন্দে যদি যায়, ইউসুফ রে না পারলেও কমপক্ষে এক নজর দেখতে পারলে একটু ভালো থাকবে। এই করে অপেক্ষা করছে বহুকাল। বুড়ো হতে হতে চোখের চামড়া ঝুলিয়ে এই নিচে চলে এসে ইউসুফের জন্য কাঁদতে কাঁদতে চোখের পাওয়ারও শেষ, চামড়া ঝুলিয়ে গেছে, এরকম জামা রাতার মতো ঝুলিয়ে গেছে, কিচ্ছু নেই, চামড়ার মধ্যে পড়িয়ে থাকে। ইউসুফ আলাইহিস সালাম আবার অফিস থেকে বাসা থেকে অফিসে যায়, যে ঘোড়াটায় চড়ে, সারা পৃথিবীর ভিতরে এরকম ঘোড়া আর আসে না, আর কোনোদিন আসবেও না, একটাই মাত্র ঘোড়া। এমনি স্বাভাবিক থাকে। ইউসুফ আলাইহিস সালাম যখন ঘোড়ার পিঠে বসে, নাক দিয়ে একটা শব্দ বেরোয়, 3 মাইল দূরিতে শোনা যায়, আর রাস্তা ক্লিয়ার হয়ে যায়, ইউসুফ নবীর সাইডে নালা ঘোড়া আসতেছে। সেই থেকে আমাদের নেতারা আবিষ্কার করছে, ওনারা এলাকায় আসার সময় সামনে পুলিশের একখান গাড়ি ভাটায় দেয়, কু 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 করতে। এই গাড়ি আবিষ্কার করছে ইউসুফ আলাইহিস সালামের ঘোড়া দেখে। তো যখন ইউসুফ আলাইহিস সালামের ঘোড়ায় পিঠে রওনা দেয়, 3 মাইল দূরে আওয়াজ যায়, 3 মাইলের ভিতরে যত মানুষ রাস্তার পাশে আসার মতো সব রাস্তার পাশে এসে লাইন দেয় ইউসুফ নবীর এক নজর দেখার জন্য। তো জুলাইখা এই খবর পাই রাস্তার পাশে বাড়ি বানাইছে, যে ওই শব্দ পাই আমি আসবো, কিন্তু বুড়ি হয়ে গেছে, তো দলা হয়ে গেছে, মানুষের ভিড়ে ভিড়িতে উনি রাস্তায় উঠতেই পারে না, এর ফাঁকে ইউসুফ চলে যায়। আজকে শেষবারের মতো উনি, ওনার যে মূর্তি আছে না, মূর্তির সাথেই তাই, মূর্তির সামনে সিজদায় পড়ে কাঁদছে, আর মূর্তিরও কয়ে দিছে, ভগবান তুই যদি আজকে ইউসুফ নবীরে দেখাতে পারিস তাহলে জীবন ভরে তোর পুজো হবে, আর যদি আজকে দেখাতে না পারিস তাহলে তোর একদিন আর আমার একদিন, তোর কপাল আজ পড়বে। এই কইয়ে সেবা টেবা দিয়ে তার পায়েতে কদম বসি করে টরে রাস্তায় গেছে। ইউসুফ আলাইহিস সালাম এই 1 মিনিট আগে চলে গেল। ওই বুড়ির আগে আগে ভটভট করতে আইসে সেই মূর্তি ঠ্যাং ধরে 2 মা কয় আসার, তোর ঠ্যাং আপনার যে হান্দে যায় সে হিন্দে দেবো। এতদিন পর্যন্ত তোর ইবাদত করলাম, পুজো করলাম, আজকে ইউসুফের সাথে একটু দেখা করাতে পারলি না, ব্যাঙ্গে সুরে সিজদায় পড়ে গেছে, তওবা আস্তাগফিরুল্লাহ, খালিস তওবা করছে, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা ইলাহা ইল্লাল্লাহ ইউসুফ নবিয়ুল্লাহ, আল্লাহু আকবার। জুলাইখা সিজদায় পড়ে তওবা করে কান্দে ইউসুফ নবীর কলেমা পড়ে ইমানদার হয়ে কয়, মালিক আমার দ্বারে শেষ করছি, তোমার কাছে আইছি, তুমি যদি অরিজিনাল আল্লাহই হও তাহলে আমার সাথে আজকে ইউসুফের একটু দেখা করাই দিতে হবে। রাস্তায় গেছে, কত মানুষের ভিড়, ইউসুফ এখন আইসে পারে নাই, বুড়ি রাস্তায় পৌঁছে গেছে। শব্দ যত কাছে আসতেছে আর উনি রাস্তার মাঝখানে দিয়ে, সবাই বলতেছে গুড়া খুব জোরে যে আপনি সরিয়ে দাঁড়ান, তোরা সরিয়ে দাঁড়া, আমি থাই মাঝখানে, আমি ট্রাফিক মাঝখানে দাঁড়াইছে। যখন কাছে কাছে চলে এসে হাত ছানি দিয়ে দাঁড় করছে, জমের বুড়ি তো প্রজা যেমন, কারণ তো নবী রাজা, তার আমাকে দেশের রাজার মতো না যায় পুলিশ দিয়ে বাড়ি সরা। উনি যখন আসছে কাছে হাত ছানি দিয়েছে, গুড়ারে ব্রেক করছে, আপনি কি ইউসুফ নবী, আপনি কি আল্লাহ নবী ইউসুফ এদেশের প্রেসিডেন্ট? জি, তাহলে একটু নামতে হবে। বুড়ি তো চোখে দেখতেছে না,
অন্ধ হয়ে গেছে, একটু নামতে হবে। তো ইউসুফ আলাইহিস সালাম নামছে অনাসে, নবী তো নামছে। কি বলেন বুড়ি? তখন জুলাইখার এমন হালাত যে ইউসুফ আলাইহিস সালাম জুলাইখারে চিনতেছে না, যে সেই জুলাইখা চিনতেছেই না, এর চিনার কিচ্ছু নাই। চেহারা বিকৃত হয়ে গেছে, শুকিয়ে গেছে, সারা গা ঢিল হয়ে গেছে, চোখ অন্ধ হয়ে গেছে, চুল পেকে গেছে সাদা। এই ফকফকে বুড়ি পুজো হয়ে বলতেছে, আপনার কাছে আমার 3টে দাবি বলবো। আপনাকে কাছে আমি জিজ্ঞেস করতেছি না, ওই ইউসুফ আলাইহিস সালামের কাছে বুড়ি বলতেছে, বলবো আমার কাছে 3টে দেবে। বলেন বলেন, আমার কাছে বলবেন না, বলবেন কাছে। আমি তো সান্তন যে 1 নম্বর দাবি হলো, আপনি যদি সত্য ইউসুফ নবী হয়ে থাকেন, আপনি মুস্তাজাব দাওয়াত, আপনার দোয়া আল্লাহ কবুল করবে। আপনি আমার জন্য দোয়া করলে দোয়া কবুল হবে। আমার এই চোখ দুটোর আল্লাহ একটু খুলে দিক, আপনার চেহারাটা আমি একটু দেখবো, আমি চোখে দেখি না। ইউসুফ আলাইহিস সালাম বলে, আল্লাহ এই বুড়ির চোখ দুটো একটু খুলে দাও, উনি আমাকে দেখতে চায়। সঙ্গে সঙ্গে বুড়ির চোখ 40 বছর বয়সের আগে যেমন পাওয়ার ওয়ালা ছিল ওইরকম হয়ে গেছে, চোখ ফ্রেশ। চাইয়ে দেখে ইউসুফ, এক নজরে তাকায় রয়েছে, পরাণ ভরে দেখতেছে ইউসুফ। ওই দেখছে, আর তো দেখে নেই। বলেন দেখা হয়েছে? বলে হ্যাঁ হয়েছে। আর কি? 2 নম্বর, আপনি দেখেন এই যে আপনি দোয়া করলে সাথে সাথে কবুল হয়ে যায়, আমার এই অন্ধ চোখ ঠিক হয়ে গেল। আপনি আরেকটা দোয়া করলেও কবুল হবে, সেটা হলো আপনি আল্লাহর কাছে বলেন, আল্লাহ আমার 16 বছরের যুবতী বানায় দিতে হবে। তো উনি জানে যে বুড়ি যদি বিয়ের প্রস্তাব দেই, সেই সময় খালো না, এনে খাই নাকি, কাজেই জায়গা মতো যাইয়ে প্রস্তাব দিতে হবে। আপনি আল্লাহর কাছে বললে আল্লাহ আমাকে 16 বছরের যুবতী বানায় দেবে। ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ দেয়া দি কি কয়, বলে যুবতী হবে। তা ঠিক আছে, দাও, বানায় দাও, তোমার তো কুদরতের অভাব নেই, 16 বছরের যুবতী বানায় দাও বুড়িরে। 16 বছরের যুবতী যখন হয়েছে, তখন থেকে সেই জুলেখা, এখন সেন্সে জুলেখা। এখন উনি 8টা বললে কোন বিপদে বললাম, এদিকে সেই জুলেখা। এখন উনি মাথা নিচু হয়ে গেছে, এদিক ওদিক আর তাকাচ্ছে না, এখন পর্দা ফরজ হয়ে গেছে। বলেন 3 নম্বরটা কি? 3 নম্বরটা হলো আমাকে বিয়ে করতে হবে। জায়গায় চলে এসে এখন মোড়ামুড়ি করছে, আমার তো স্ত্রী আছে, বিয়ে শাদী করছি, এখন কি আর সময় আছে নাকি? কয় না, বিয়ে করতে হবে। চুপ করে রয়েছে। এর মধ্যে জিবরিল আলাইহিস সালাম আসছে, আইসা ইউসুফ আলাইহিস সালামের কানে কানে বলতেছে, উপরের ফয়সালা ফাইনাল। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, দুনিয়ায় যত মানুষ আসছে আর আসবে, সমস্ত মানুষের চাইতে সবচাইতে সুদর্শন মানুষটার নাম ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। রূপের বর্ণনা দিলে আপনি কল্পনা করতে পারবেন এই কি কয়। দেখ, আমার নবী বাদে, আমার নবী সর্ব উপরে, হুজুর এই বন্টনের মধ্যে নাই। গোটা মানব জাতির জন্য আল্লাহ তাআলা যে রূপ বরাদ্দ দিয়েছে, এই রূপরে পুরো অর্ধেক ভাগ করে একা ইউসুফরে দিয়েছে। সুবহানাল্লাহ। তো কইয়া রয়েছে, এই ভাষাটা কই নেই, টেরি আছে না কি কইছি। সারা দুনিয়ায় আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষ বলে একটা রূপ আছে না, একটা চেহারা আছে না, এই পুরো রূপের অর্ধেক একা ইউসুফরে দিয়েছে। আর অর্ধেক হলো না, ওই অর্ধেকের অর্ধেক ইউসুফ আলাইহিস সালামের দাদি রে দিয়েছে। 2 দাদি ভূতা 75%, 12 আনা নিয়ে গেছে। আর যে 4 আনা না 25%, তাই আর সবার মধ্যে ভাগ হয়েছে। আপনিও পাইছেন, আমিও পাইছি, পরিমণি, প্রিয়াঙ্কা চোপড়া, আরো যারা যারা আছে ওই জগতে, আধ্যাত্মিক জগতে যারা, সবাই ওই টুকি। আর এক টুকির যার ভাগে কি পাইছেন কন্ততেই, এর জ্বালায় একটা ছেলে আর একটা মাইয়ের জন্য পাগল হইয়া কচু গাছের সাথে গলায় দড়ি নিয়ে মরে, বাসের তলে মাথা দেয়, টাওয়ারেতে লাফায় পড়ে। সুবহানাল্লাহ। তাহলে বোঝেন যে এই অর্ধেক রূপালা কেমন মানুষটা ছিল। জুলাইখা কি আর খালি খালি পাগল হইছে? আল্লাহ এত সুদর্শন, এমন আখলাকের, ছোটবেলায় ওনার মা মারা গেছে, ওনার ফুফুর কাছে লালিত পালিত হইতেন। আল্লাহ ফুফুয়া ভাতিজাকে পেয়ে এত মুগ্ধ, ওনার আব্বাজি মাঝে মাঝে বলতেন, বুন্ডি আমার কাছে একটু ধুয়ে দেশ দি। সেই 1 মিনিটও ফুফু বাইরবেটা ধুয়ে থাকতে পারে না। লাস্টে যখন বড় হয়েছে, পড়ালেখার বয়স হচ্ছে, সেই সময় নিয়ে আসবেন। এখন ফুফু কোনো মতে দেবে না বিদায় কৌশল আসছে। সে সময় সেই আমলে শরিয়াত ছিল, চোর যদি কোনো কিছু চুরি করে ধরা পড়ে আর চোরের কাছে ওই মাল পাওয়া যায়, তাহলে বিচার হলো চোর আর মাল সহ মালিককে দিয়ে দিতে হবে। এখন ইউসুফ আলাইহিস সালাম ফুফুর কাছে রয়েছে, ওনার আব্বা ওনাকে নিতে চাইছে, জোর করে নিয়েও গেছে। তো কৌশল করে ওনার ব্যাগের মধ্যে ফুফুর একটা স্বর্ণের পিয়ালা ঢুকাই দিছে। ইউসুফ আলাইহিস সালাম তা জানে না। বাড়ি নিয়ে যাওয়ার পরে ইউসুফ আলাইহিস সালাম, ভাই তোমার সাল আমার বাটি চুরিয়ে নিয়ে গেছে, দেখো ব্যাগের মধ্যে আছে মনে, আমি তো কোনো জায়গায় বাটি পাচ্ছি না। সত্যি যে ব্যাগের মধ্যে বাটি। এখন কি হবে? তাহলে মাল আর চোর সহ দিয়ে দিতে হবে।
ইউসুফ আলাইহিস সালাম আর কিছুদিনের জন্য প্রভুর কাছে দিয়েছে, আবারও নিয়ে আসছে। পরে আব্বা তো পাগল ইউসুফের উপরে, সবচেয়ে ভালোবাসে, এই ভালোবাসায় ভাইরা সহ্য